হিসাবে মনে রাখতে পারো, যেটা তোমার জন্য অবশ্যই উপকারী হবে। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো এটা আমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো প্রাইমারি কি ভার্সেস ফরেন কি, অর্থাৎ প্রাইমারি কি এবং ফরেন কি এর মধ্যে পার্থক্য। এমনিতে অন্যান্য যে কোনো পার্থক্য আসলে তুমি নিজের মতো করে বুঝাও লিখতে পারো। তো এখানে তোমাকে এটাও বলতে পারে প্রাইমারি কি আর কম্পোজিট কি এর মধ্যে পার্থক্য, তুমি জাস্ট সংজ্ঞা দিয়ে সুন্দর করে একটু বুঝাই লিখলেও হয়ে যায়। কিন্তু ম্যাক্সিমাম সময় আমাদের চলে আসে হলো প্রাইমারি কি এবং ফরেন কি এর মধ্যে পার্থক্য, মানে ভিতরে পার্থক্য, এবং এই পার্থক্যটা আমাদের একটু কয়েকটা পয়েন্ট একটু বুঝাই লিখতে হয়। তো আমি 2 মার্কের জন্য 4টা পয়েন্ট এখানে দিয়েছি, একটু কষ্ট করে 4টা পয়েন্ট তুমি একটু মনে রাখো, ইনশাআল্লাহ এখান থেকে 2 এ 2 তুমি পাবা যদি তুমি দাও। প্রাইমারি কি তাহলে কি? যে ফিল্ডের সাহায্যে প্রতিটি রেকর্ডকে পৃথকভাবে শনাক্ত করা যায় তাকে প্রাইমারি কি বলে। তাহলে সহজ কথা, যে ফিল্ডের সাহায্যে প্রতিটা রেকর্ডকে পৃথকভাবে শনাক্ত করা যায় তাকে তাহলে কি বলে? প্রাইমারি কি বলে। আর ফরেন কিটা কি? ফরেন কিটা হলো একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহার হয় তখন সেই সাধারণ কিকে ফরেন কি বলে। শর্টে এখানে লেখা হয়েছে কারণ আমরা পার্থক্য করতেছি যে একটা টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে যদি যায় ওইখানে সাধারণ কি হিসেবে ব্যবহার হয় এবং ওকে বলে কি? ফরেন কি বলে। ঠিক আছে। এরপর 2 নম্বর হলো প্রাইমারি কি, এটি হলো প্যারেন্ট অর্থাৎ পিতা। তাহলে প্রাইমারি কি হলো কি? প্যারেন্ট অর্থাৎ পিতা। আর ফরেন কি এর জন্য এটা হলো কি? চাইল্ড অর্থাৎ শিশু। এটা এমসিকিউ তো প্রচুর পরিমাণে আসে, একটু ভালো মতো মনে রাখতে হবে। এরপর 3 নম্বর বলতেছে হলো যে ডেটা শনাক্তকরণে ব্যবহার করা হয়। তাহলে আমাদের প্রাইমারি কি এর মেইন থিমটা হলো ডেটা শনাক্তকরণের কাজে ব্যবহার করা হয়। আর ফরেন কি এর মেইন থিমটা কি ছিল? এটা হলো দুইটা টেবিলের ভিতর রিলেশন তৈরি করার জন্য, যে দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে ব্যবহৃত হয়। এরপর 4 নম্বরে বলছে কি? দেখো যে একটি টেবিলে একটি মাত্র প্রাইমারি কি থাকে, একটা টেবিলের মধ্যে একটা মাত্র প্রাইমারি কি থাকে। আর এখানে আমরা ফরেন কি বলতেছি কি? যে একটা টেবিলের মধ্যে বিভিন্ন টেবিলের একাধিক ফরেন কি থাকতে পারে। তাহলে আমরা জাস্ট দুইটা টেবিল দিয়ে উদাহরণ পড়ছি যে এই দুইটার ভিতরে সম্পর্ক, এই টেবিলের আরো অন্যান্য টেবিলের সাথে সম্পর্ক থাকতে পারে এবং ওদেরও ফরেন কিগুলো এখানে কি থাকতে পারে, মানে ওদেরও প্রাইমারি কি এখানে ফরেন কি হিসেবে যুক্ত হতে পারে। তো আপাতত আমরা এটাকে অতি বিস্তারিত করতেছি না, যতটুকু তোমাদের জন্য আছে ততটুকু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে। তাহলে একটি টেবিলে কি বিভিন্ন টেবিলের একাধিক ফরেন কি থাকতে পারে। তাহলে এই হলো আমাদের 4টা পার্থক্য, একটু কষ্ট করে এগুলো ভালো করে আয়ত্ত করে ফেলতে হবে।